নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উমার রেসিপি অ্যান্ড ব্লগসে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি সিজনের সবজি দিয়ে। তাই আজকে গাজর দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা থেকে বড় সবাই ভালো পছন্দ করে, তারই আজকে রেসিপি নিয়ে এসেছি আমি। তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর। এই দেখুন, এক ঝুড়ি গাজর নিয়ে নিয়েছি, কিন্তু এতটা দিয়ে করবো না, আমার পরিমাণ মতন আমি নিয়ে নেবো। পরিমাণ মতন আমি এখানে 500 মতন নিয়ে নিয়েছি গাজর। গাজরগুলো এবারে আমি ছাড়িয়ে নেবো। বাজারে এখন লাল আর কমলা দুটোই গাজর পাওয়া যাচ্ছে, তাই আমি কমলা গাজরটা নিয়েছি। আপনারা চাইলে লাল গাজরটাও দিয়ে করতে পারেন, ভালো দুর্দান্ত রেসিপি হবে। আমি এইভাবে খোসাগুলো আগে ছাড়িয়ে নেবো, একটু যেন খোসা না থাকে। গাজরগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি এরকম করে হালকা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে আমার করতে সুবিধা হবে। গাজরগুলো আমার সব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। কড়াই জল গরম হয়ে গেছে, আমি এবার ওতে দিয়ে দেবো। আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর এগুলো কাঁচাও বাটা যায়, কিন্তু কাঁচা বাটলে একটু জলু জলু ভাবটা থাকে, তার জন্য তো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে বাইন্ডিংটা ভালো হবে। আমি সিদ্ধর সময় অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। গাজরগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এই দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নেব। আমি এরকম একটা ঝাঁঝরির সাহায্যে এগুলো তুলে নেবো একটা থালায়। গাজরগুলো অল্প ঠান্ডা হয়ে গেছে, একটু একটু গরম আছে, অত অসুবিধা হবে না। আমি হাত দিয়ে তুলে এবার মিক্সিতে দিয়ে দেবো এটা পেস্ট করার জন্য। গাজরের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, চিনিটাও আমি একসাথে পেস্ট করে নেব। এবার আমি ভালো করে এটা পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, একদম আমার গাজরের পরিমাণে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 5 চামচ। এখানে 5 চামচ মতন পুরো কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দেবো সবটা। ভালো করে আমি এরকম করে গুলে নেব। এবার কড়াইতে আমি পেস্ট করা গাজরটা দিয়ে দেবো। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি একসাথে দিয়ে দেবো। ভালো করে এবার একসাথে মেশাতে হবে। এটা দেওয়ার পরে এবার একভাবে নাড়তে হবে, হাত কামাই দিলে হবে না, তাহলে এবার তলায় লেগে যাওয়ার ভয় আছে। তাই একভাবে নাড়ে ভালো করে মিশিয়ে নেব আমি। এটা কিন্তু জাল দেওয়ার সময় একদম অল্প আছে জাল দিতে হবে।
অল্প আছে, একদম আস্তে আস্তে আমি এটা একদম রসটা ভালো করে শুকিয়ে নেব। আমার গাজরের পেস্টটা একদম ভালো শুকিয়ে গেছে রসটা, এই দেখুন। এবার আমি এটাকে নামিয়ে দেবো জমার জন্য। তার জন্য একটা থালায় বসাবো। তার জন্য আমি থালায় তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। আর নিয়েছি এদিকে দুটো গ্লাসও আমি দেবো, তেল মাখিয়ে নিয়েছি। এবার নামিয়ে ওতে আমি ঢেলে দেবো। গ্লাস এইভাবে দিয়ে দেবো ভালো করে। এই খুন্তি দিয়ে যতটা সমান করা যায় সমান করে করে আমি বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে এটা রেখে দেবো। আর বাদ বাকিটা আমি থালে দেবো। এবার ভালো করে আমি পুরো থালটাতে ছড়িয়ে দেবো, সাইজ করে একদম শেপ করে দেবো। এরকম ভালো করে একটা সাইজ করে আমি একদম শেপ করে দিয়েছি। এটা এবার জমার জন্য আমি নর্মাল ফ্রিজে 8 ঘন্টা পরে রাখবো। এখন একটু ঠান্ডা হয়ে নেবে, তারপরে 8 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আমি 8 ঘন্টা পরে ফিরে এসেছি বন্ধুরা, সব ভালো করে জমে গেছে। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিই আমি কি সুন্দর আপনারতে উঠে আসছে। এবার এরকম করে ঢেলে নেব। এই দেখুন আপনারতেই উঠে আসছে। আমি এরকম গুড় করেছি, কি সুন্দর একদম উঠে গেছে। এই দেখুন জাস্ট একটু এরকম করে টান দিলেই উঠে যাচ্ছে আপনার থেকে। এই দেখুন পুরো গ্লাসের মতন হয়ে গেছে একদম। আর এটা তো পিস করে নেব আমি। এরকম করে ছোট ছোট করে বরফির মতন কেটে নেবো। আপনারা চাইলে আপনাদের সাইজ মতন শেপ দিয়ে কেটে নেবেন। এরকম কোনাকুনি কাটবো। আমি গ্লাসের সাইজগুলো বেশ শেপ করে কেটে নিচ্ছি। কি সুন্দর একদম সাইজ মতন রেডি হয়ে গেছে। এই দেখুন মিষ্টির মতন দেখাচ্ছে, একদম কমলা কমলা মিষ্টি মনে হচ্ছে। এই দেখুন এগুলো কি সুন্দর বরফির মতন আমি একটা মিষ্টিগুলো করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর একদম, একটু লেগে যাচ্ছে না। আর কতটা নরম হয়েছে দেখুন। এদিকে আমি নারকেলের শুকনো গুঁড়ো নিয়ে নিয়েছি, এতে এবার মাখিয়ে নেব। আমি এরকম করে ভালো করে নারকেলের গুঁড়ো মাখিয়ে নেব। এই দেখুন এর উপরে আমি দুটো কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের গাজরের মিষ্টি রেডি হয়ে গেছে আমার। এই দেখুন দুর্দান্ত দেখতে কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনার মতন মিষ্টি। আপনারাও এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক করে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।